আর অশুভ শক্তির জয় হয়ে যাবে, এটা যে কখনোই হওয়া উচিত নয়। আর শুভ শক্তি হয়ে যাবে পরাজিত, যেটা কখনোই মেনে নেওয়া উচিত নয়। নাগরানী, নাগরানী, আলো যে এখন মহা বিপদের মধ্যে পড়ে আছে, কারণ ওই কালপুরুষ নিজের বুদ্ধি আর শক্তি খাটিয়ে আলোকে একেবারে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। আর তাই আলোকে ওখান থেকে ওই জড়িবুটি নিয়ে বেরিয়ে আসাটা একেবারে কঠিন হয়ে গেছে। আর তাই তো আলোকে সাহায্য করার মতো কেউ নেই। দরবেশ বাবা নিজেও তো ওখানে প্রবেশ করতে পারবে না। শোন আলো, তুই যতই যাই করিস না কেন, কিছুতেই কিন্তু তুই আমার সাথে যুদ্ধ করে জিততে পারবি না। আর ওই জড়িবুটিও এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবি না। আর তাই বলছি, লক্ষ্মী মেয়ের মতো আমার কথাগুলো মেনে নে, আর আমাদের শর্তগুলো মেনে নে। আর যদি তুই কোনোভাবে আমাদের শর্ত মেনে নিতে রাজি হোস, তাহলে সূর্যের দুই বাবা মুক্তি পাবে, সূর্য মনুষ্য রূপ ফিরে পাবে, আর আমরা কারোর কোনো ক্ষতি করব না। কথা দিচ্ছি, শুধুমাত্র যা হবে তোর সাথে আমাদের বোঝাপড়া হবে। মনে হচ্ছে এই কালগোখরার কথা শোনাটাই আমার ভালো হবে। আর তাছাড়া আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি না। আমাকে আমার সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনাটা এখন আমার কাছে সব থেকে বেশি জরুরি। আর সূর্যের দুই বাবাকে মুক্ত করে দেওয়াটাও যে অনেক দরকার, কারণ মায়েরা যে একা রয়েছে। আর তাছাড়া এরা তো আমাকে কথা দিচ্ছে যে এরা আমাকে ছাড়া আর কারো কোনো ক্ষতি করবে না। তাহলে আমি কি করব এখন? কি হলো কি, এখনো তুই চুপ করে দাঁড়িয়ে থাকবি? তাহলে কি তুই আমাদের শর্ত মেনে নিতে রাজি না? না না, আমি তোমাদের শর্ত মেনে নিতে রাজি আছি। তবে তোমাদেরকেও কথা দিতে হবে, তোমরা আমার সাথে ছাড়া কারোর সাথে শত্রুতা করবে না, কারোর কোনো ক্ষতিও করবে না। আর এই জড়িবুটি আমাকে দিয়ে দেবে, আমি আমার সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে আনবো। ঠিক আছে, তুই যা যা বলবি সব কিছু আমি মেনে নেব। আর তোকেও আমার সব শর্তগুলো তাহলে মেনে নিতে হবে। ঠিক আছে, তাহলে বলো কি তোমাদের শর্ত? শোন, আমার প্রথম শর্ত হলো তুই জড়িবুটি নিয়ে তোর সূর্যকে সুস্থ করার পরই আর এক মুহূর্ত দেরি না করে আমার এখানে চলে আসবি। আর আমার দ্বিতীয় শর্ত হলো তোকে নাগমণি আমাদের হাতে তুলে দিতে হবে। আর তৃতীয় শর্ত হলো তুই আর কখনো তোর সূর্যের কাছে ফিরে যেতে পারবি না। এখন যদি তুই আমার এই শর্ত মেনে নিতে পারিস, তবে আমি তোর হাতে জড়িবুটি তুলে দেব আর সূর্যের দুই বাবাকে মুক্ত করে দেব। এখন সিদ্ধান্ত তোর হাতে, বল তুই কি করবি? এখন আমি কি করব? এই শর্ত মেনে নেওয়াটা যে বড্ড কঠিন, কারণ আমি আমার সূর্যের কাছে যদি ফিরে না যাই, তাহলে সূর্য আমাকে ছাড়া যে বাঁচতে পারবে না। আর তাছাড়া আমি যদি নাগমণি দিয়ে দিই, তাহলে তো সেটা আমাদের নাগলোকের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। না না, কি করব আমি কিছুই তো বুঝতে পারছি না। আর যদি আমি এই শর্ত মেনে নাই নেই, তাহলে তো আমার সূর্যকে মনুষ্যরূপে ফিরিয়ে দিতে পারবো না। তবে যাই হোক না কেন, এখন আমাকে আপাতত তোদের শর্ত মেনে নিতেই হবে, তারপর বাকিটা দেখা যাবে। আর তাছাড়া আমার সূর্যকে মনুষ্যরূপে আগে ফিরিয়ে আনি। শোনো, আমি তোমাদের শর্ত মেনে নিতে রাজি আছি, আর এই জড়িবুটি এখন আমার হাতে তুলে দাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জড়িবুটি তুলে দেব। আর তাছাড়া তুই আগে আমার কাছে প্রতিজ্ঞা কর, তুই যে আমাদের এই শর্ত মেনে নিচ্ছিস, তার জন্য তুই প্রতিজ্ঞা কর। শোনো কালপুরুষ, তোমার জানা উচিত যে এই আলো কখনো কোনোদিনও কথার খেলাপ করেনি আর করবেও না। আর আমি যখন তোমাকে কথা দিয়েছি, তাহলে অবশ্যই তোমার কাছে দেওয়া শর্ত আমি পালন করবই। তোর উপর আমার পুরোপুরি ভরসা আছে। তাহলে তুই যেহেতু শর্ত মেনে নিয়েছিস, তখন এই জড়িবুটি নিয়ে এখন তুই এখান থেকে যেতে পারিস। তবে হ্যাঁ, খুব সীমিত সময়, আর এই সময়ের মধ্যে তুই তোর কাজ সম্পূর্ণ করে ফিরে আসবি। ঠিক আছে, তাই হবে। কি হলুদ পাখি, তুমি আমার কাছে হঠাৎ করে কি দরকারে? রাজকনক, আপনার কাছে আমার কি দরকার সেটা তো আপনি খুব ভালো করে জানেন, আর তাই নতুন করে আমি আপনাকে কি বলবো? আমি জানি হলুদ পাখি তুমি কেন এসেছো। আসলে মহারানী আর সূর্যের ব্যাপারে আমি সবকিছু জেনে গিয়েছি কিনা সেটা নিশ্চিত হতে এসেছো। আপনি যে আলো আর সূর্যের ব্যাপারে সব কিছু জেনে গেছেন, এটা আমি অনেক আগেই জানি রাজকনক। তা
এসেছিল, কিন্তু আপনি আপনি তাকে সবকিছু জানা সত্ত্বেও কেন কিছু জানাননি? সবকিছু মহারাজকে কেন আড়াল করেছেন? কেন হলুদ পাখি, আমি যদি মহারাজকে সবকিছু জানিয়ে দিতাম তাহলে কি তুমি খুশি হতে? না না রাজকনক, এসব কি বলছেন কি আপনি? আমি খুশি হতাম। আপনি তো সবই জানেন। সূর্যের পরিচয় যদি সবাই জেনে যায়, তাহলে তো সূর্যকে দানব রূপ ছেড়ে মনুষ্য রূপে ফিরিয়ে আনা আর সম্ভব হবে না। হ্যাঁ হলুদ পাখি, শুধুমাত্র এই কারণে আমি মহারাজকে কিছুই জানাইনি, কারণ আমি গণনার সাথে সাথে এটাও জানতে পেরেছি যে সূর্যের পরিচয় যদি সবাই জেনে যায় তাহলে সূর্যের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর আমাদের মহারানীও জড়িবুটি নিয়ে এসে সূর্যকে সুস্থ করতে পারবে না। আর তাই তো আমি এটা কাউকে বলিনি। আর তাছাড়া মহারানী আর সূর্যের জন্ম জন্মান্তরের সম্পর্ক, আর তাদের সেই সম্পর্ক আমি নষ্ট করতে পারি বলো? আর তাছাড়া মহারানী হলেন শুভ শক্তির অধিকারী, তিনি আমাদের জন্য এই পৃথিবীর মঙ্গল বয়ে নিয়ে আসবে। আর তাই তো তার পরিপূর্ণ শক্তি ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে সাহায্য করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ রাজকনক। আমি জানতাম আপনি অনেক ভালো মানুষ, কিন্তু সত্যি আজকের পর থেকে আপনার উপরে যেন আমার শ্রদ্ধাটা আরো অনেক বেশি বেড়ে গেল রাজকনক। এটা কি হলো? আলো তো ওই কাল পুরুষের দেয়া সব শর্ত মেনে নিল, কিন্তু কেন? আলো কি বুঝতে পারছে না ওই কাল পুরুষ আলোকে যে শর্ত দিয়েছে সেই সব শর্ত পালন করা আলোর পক্ষে খুব কঠিন হয়ে যাবে। আর তাছাড়া শুধুমাত্র আলোর জন্যই নয়, ওই নাগমণি যদি আলো ওদের হাতে তুলে দেয় তাহলে পুরো নাগলোক যে ধ্বংস হয়ে যাবে। আর এদিকে যদি সে সূর্যকে সুস্থ করে আবার ওই অশুভ শক্তিদের কাছে ফিরে যায় তাহলে তো আলোকে ওরা চিরকালের মতো বন্দি করে ফেলবে, আর আলোর শক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হবে না। তাহলে এখন কি হবে? এটা কি হয়ে গেল? আমি তো কখনো এটা চাইনি। আমি তো চেয়েছিলাম আলো তার বুদ্ধি দিয়ে ওখান থেকে ওই জড়িবুটি উদ্ধার করে নিয়ে আসবে, কিন্তু আলো সেটাতে যে ব্যর্থ হয়ে গেল আর ওদের শর্ত পর্যন্ত মেনে নিল। তাহলে এখন তো মনে হচ্ছে সবকিছু এলোমেলো হতে চলেছে। তবে যাই হোক না কেন, আলোর সাথে আমাকে কথা বলতে হবে। আর তাছাড়া আলো তো ইতিমধ্যে ওই জড়িবুটি নিয়ে আশকাপ রাজ্যের পথে পা বাড়িয়েছে, আর ও খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাবে। আর আমাকে এক্ষুনি গিয়ে ওখানে পৌঁছাতে হবে, আর সূর্যকে আগে মানুষের রূপ ফিরিয়ে দিতে হবে। তারপর আলোর সাথে কথা বলে একটা উপায় বের করতে হবে আমাদের। তখনই সেখানে নাগরানী এসে হাজির হয়। কি নাগরানী, তুমি হঠাৎ এই সময় এখানে? সেই কখন হলুদ পাখি রাজকনকের কাছে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো ফিরে এলো না। আমার যে বড্ড ভয় করছে। জানি না হলুদ পাখি আবার কোনো বিপদে পড়ে যায় কিনা। এমনিতে চারদিকে অনেকটা বিপদ, আর এখন যদি হলুদ পাখিও বিপদে পড়ে যায় তাহলে ওকে রক্ষা করবে কি? ওকে কত করে বললাম এভাবে একা একা রাজকনকের কাছে যেও না, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনলো না। রাজকনকের কাছে গিয়ে হাজির হলো। এখন যদি রাজকনক কোনোভাবে মহারাজকে দিয়ে হলুদ পাখিকে বন্দি করে ফেলে তাহলে কি করব? এদিকে সূর্য বন্দি, ওদিকে আলো বিপদের মুখে আছে, আর এদিকে যদি হলুদ পাখিও বন্দি হয়ে যায় তাহলে তো মহা বিপদ হয়ে যাবে। তাহলে এই বিপদ আমরা পাড়ি দেবো কি করে? আর তাছাড়া দেখতে দেখতে তো অনেকটা সময় কেটে গেল, মাঝে একটা দিনও পার হয়ে গেল, কিন্তু আলো তো এখন পর্যন্ত ওই জড়িবুটি নিয়ে ফিরে এলো না। জানি না ওদিকে কি হচ্ছে, আর ওই অশুভ শক্তির আস্তানায় গিয়ে আলো আবার কোনো বিপদে পড়লো কিনা সেটাও তো বুঝতে পারছি না। তখনই হলুদ পাখি সেখানে উড়ে চলে আসে। শঙ্খিনী, তুমি এত চিন্তা করছো কেন? রাজকনক ইচ্ছে করে মহারাজকে কিচ্ছুটা জানায়নি গো। আর রাজকনক নিজেও চান যে
যে সূর্য মনুষ্য রূপে ফিরে আসুক। আর তাছাড়া আমি তোমাকে বলেছিলাম না, রাজকনক অনেক ভালো মানুষ, উনি কখনো সূর্যের কেন কারোরই কোনো ক্ষতি করবে না। আর শুধুমাত্র তাই নয়, তিনি তার গণনার মাধ্যমে এটাও জানতে পেরেছেন যে আলো নাকি আশকাপ রাজ্যে ফিরে আসতে চলেছে গো। সত্যি সত্যি বলছো তুমি হলুদ পাখি? আমাদের আলো ফিরে আসতে চলেছে? তার মানে আলোর কোনো বিপদ হয়নি, ও সুস্থ আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।